विधायक ने सिलीगुड़ी के 47 नंबर वार्ड में सौरासुरी शंकर कार्यक्रम के तहत सुनी निवासियों की समस्याएं। Pampered, not just a hospital, but a mother. सिलीगुड़ी के 47 नंबर वार्ड के प्रमोद नगर इलाके के निवासी लंबे समय से सड़क, पानी और हाइड्रेन की समस्या से जूझ रहे हैं। आज विधायक शंकर घोष ने इलाके का दौरा किया और निवासियों की समस्याएं सुनी। आज सुबह शंकर घोष ने भाजपा के सौरासुरी शंकर कार्यक्रम के तहत प्रमोद नगर इलाके के विभिन्न घरों का दौरा किया और निवासियों की शिकायतें सुनी। स्थानीय लोगों ने आरोप लगाते हुए कहा कि इलाके की सड़कें लंबे समय से खराब स्थिति में हैं। बारिश के मौसम में आवागमन कठिन हो जाता है। स्ट्रीट लाइटें ठीक से काम नहीं कर रही है। वे लंबे समय से पानी की समस्या से भी जूझ रहे हैं। उनकी शिकायत है कि पार्षद को इस बारे में अवगत कराने के बावजूद समस्या का समाधान नहीं किया गया है। निवासियों की शिकायतें सुनने के बाद विधायक ने कहा कि विधानसभा चुनाव में भाजपा के सत्ता में आने पर ये समस्याएं नहीं रहेंगी। हम सिलीगुड़ी के हर वार्ड और बूथ पर जा रहे हैं और लोगों की शिकायतें सुन रहे हैं। प्रमोद नगर इलाके में अनेक समस्याएं हैं। उन्होंने कहा कि हम जल परियोजना की प्रगति की जांच करेंगे। इस मामले पर 47 नंबर वार्ड के पार्षद अमर आनंद दास की कोई प्रतिक्रिया नहीं मिली है। দেখুন, আমি আজকে বিশেষত যে কারণে এসেছি সেটা হচ্ছে যে আমাদের প্রমোদনগর রামকৃষ্ণ কলোনি হাই রোড থেকে বেশিরভাগ গাড়ি এই দিক দিয়ে গিয়ে ওপাশ দিয়ে আমাদের ব্রিজে ওঠে এবং এই রাস্তাটা একেবারে ভেঙে চুরে শেষ। তো এর আগে যখন আমি এনবিডিতে যাই, প্রথম পর্যায়ে যে কাজগুলোর অনুরোধ আমি মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীর কাছে রেখেছি, তার মধ্যে এই পুরো রাস্তাটা আছে একদম আপ টু আমাদের ওই ব্রিজ অবধি, যে নতুন ব্রিজ অবধি রয়েছে। এই রাস্তাটা দিয়ে চলাচলের অসুবিধে। আর সামগ্রিকভাবে 47 নম্বর ওয়ার্ড কেন, সারা শিলিগুড়িতেই জলের সমস্যা আছে। আমরুদ 2-এর এক প্রকল্পের টাকা এসছে, রাজ্যের সরকার বা কর্পোরেশন তারা মিলে এই কাজটা শুরু হয়েছে, কিন্তু কাজের গতি এতটাই ধীর যে কবে শেষ হবে আমি বলতে পারবো না। তবে এর মধ্যে একবার ইচ্ছে আছে যে এই জল প্রকল্পটা দেখতে যাওয়া এবং কাজের অগ্রগতি সম্পর্কে জানা। এর পাশাপাশি আপনি বললেন যে পার্ক ইত্যাদি, আমার মনে হয় আজকে একটা পার্কে আমরা বিধায়ক উন্নয়ন তহবিল 1 নম্বর রোডে একটি বিধায়ক উন্নয়ন তহবিল থেকে একটা আমি টাকা দিয়েছি পার্ক করার জন্য। 5.5 লক্ষ টাকা প্রাথমিকভাবে বরাদ্দ হয়েছে। আমাদের সামগ্রিক একটা চেষ্টা আমাদের আছে, তবে এলাকার উন্নয়নের কাজের মূল দায়িত্ব হচ্ছে কর্পোরেশন এবং রাজ্য সরকারের। বিধায়ক হিসাবে আমি যে সরাসরি শঙ্কর কর্মসূচি নিই, তাতে বুথে বুথে যাওয়ার চেষ্টা করি। আজকে যেরকম এপাশের বুথগুলোতে আমরা ঘুরছি, 52 এটা না, হ্যাঁ 52 নম্বর বুথে আজকে এসছি এবং লোকের সাথে কথা বলছি এবং একই আপনি যে সমস্যাগুলো বললেন সেই সমস্যাগুলো তারাও বলেছে। আমি আশাবাদী যে সময়ের সাথে সাথে এই সমস্যার সমাধান হবে এবং আমি কথা দিচ্ছি যে 2026-এ ভারতীয় জনতা পার্টির সরকার আসলে নিশ্চিতভাবে আমরা এই সমস্যাগুলোর সমাধান করব। আর শেষ কথা বলবো এটা যে আমাদের মেয়র সাহেবও বিভিন্ন ওয়ার্ডে যান, তো আমি দেখি আর কি জনসংযোগ কর্মসূচি, তো ওনার গাড়িটা বড় আর পুলিশ টুলিশ ইত্যাদি থাকে বলে অনেক লোক লস্কর অন্যান্য ওয়ার্ড থেকে নিয়ে যান, ফলে যে জায়গায় সমস্যা ওই জায়গায় মেয়র সাহেব ঢোকেন না, সেই জায়গায় ঢোকেন যেই জায়গায় সমস্যা কম। আজকে যদি মেয়র সাহেবরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতেন তাহলে ওনাদের চোখে পড়তো যে এই রাস্তাগুলো ভেঙে চুরে শেষ। আমরা স্কুটি নিয়ে যাতায়াত করি, আমি জানি এই রাস্তা ভেঙে চুরে শেষ। ফলে এই বিষয়ে আমি বলবো যে এরকম অদক্ষ মেয়র আমাদের শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে এর আগে কেউ পাইনি, আমরা পাইনি। এর আগে যত মেয়র এসছে তাদের থেকে সবথেকে অদক্ষ মেয়রের নাম হচ্ছে গৌতম বাবু মহাশয়, যার কথা ওনারই এমআইসিরা শোনে না,
ওনারই অফিসাররা শোনে না। ফলে স্বাভাবিকভাবে আমাদেরকেও একটু বাড়তি দায়িত্ব নিয়ে মানুষের কণ্ঠস্বরকে তুলে ধরার চেষ্টা আমরা করছি। খুব জলের সমস্যা, জল খাইতে পারতেছি না আমরা। জল অনেক দিন পর পর আসে। ওরা বলে কি অমরদাকে বলছিলাম, অমরদা আসছিলেন, উনি এখানেই আসছিলেন অমরদা। তা ওনাকে বলছিলাম, তো জলের জন্য উনি বলছেন পাইপটা ঠিক হচ্ছে, পাইপ হইলে পরে হয়ে যাবে, কিন্তু আজকে অবধি হচ্ছে না। জলের খুব সমস্যা ভুগতে হচ্ছে আমাদের। আর রাস্তাঘাটও ঠিক না, রাস্তাঘাটও ঠিক হচ্ছে না, নোংরা প্রতিদিন ছাড়াই থাকে এখানে। সুইপাররা বেশি আসে না, এখন কয়দিন হচ্ছে এক দুদিন আসতেছে। তার আগে সুইপার ছিল সবার নিজের নিজের বাড়ির লোক থেকে করে, সবাই এখানে কেউ আসে না। না আমরা যাই না, এখানে আসলেন আর কেউ তো গেছে, আমি যাই নাই, ভালো কথা বলছি, আমি যাই নাই ওখানে। কিন্তু এখানে যদি আসেন তাও আমরা কথাবার্তা বলি, তখন বললে পরে উনি আসেন আপাতত যে সময় আছে তার সেই সময়ের মধ্যে উনি ভালো করে দেন। হ্যাঁ, যদি বিজেপি যদি ভালো করে জিতে তাহলে ভালো হবে। আমরা তো সবাইকে ভোট দিয়ে দেখেছি, এবার আমরা বিজেপিকে দিয়ে দেখব কি হয়। বলছিলাম হ্যাঁ, আমাদের বিজেপি শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ প্রতিটা ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন, প্রত্যেকটা বুথে বুথে সেখানকার সমস্যা সব দেখছেন। তো আজ 47-এ 52 নম্বর বুথে ঘুরে দেখছেন, তো সেখানকার মানুষজনের থেকে সমস্যা কী আছে সেগুলা। তো এখানে আমরা ঘুরে যেটা আমরা এখানকার নিবাসী তবুও জানি, এবং এখানকার লোকাল যে বুথের তারা বলছেন রোডের প্রচণ্ড খারাপ পরিস্থিতি, ড্রেনেজ ব্যবস্থা তেমন ভালো না। হ্যাঁ, মশার উৎপাত, ডেঙ্গুর ভয় বেশি, আর জলের সমস্যা, সেই জলের সমস্যা তো সারা শিলিগুড়িতেই আছে। তো শঙ্কর ঘোষ মহাশয় বললেন, কথা দিলেন যে উনি এনবিডিটিতে গিয়ে এর আগেও বলেছেন এই রাস্তার জন্য, আবার উনি গিয়ে এই রাস্তার বিষয়ে বলবেন। পাটটা ছিল, এর আগেও আমরা ইলেকশনের সময় বলছিলাম যে পাটটা যদি দিতে পারে, একমাত্র রেলের জমি বেশি এখানটায়, সেটা দেওয়ার মতন ক্ষমতা লিজ নিয়ে সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টেরই থাকে। তো রাজ্য সরকার এটা কোনোদিনই সমস্যার সমাধান করতে পারবে না, কারণ এখানে রেলের জমিটাই বেশি। তো এর জন্যই আমরা বলছিলাম যদি এখানটা কাউন্সিলর বিধায়ক সে যদি হতো, তাহলে আমরা চেষ্টা করতাম, মানে 90% আমরা চেষ্টা করতাম যে এদের পাট্টা বা লিজ নিয়ে রেলের থেকে কথা বলে যে লিজ নিয়ে সেই সমস্যাটা সমাধানের, লিজ পাট্টা যেটাকে বলে, এটা নিয়ে আমাদের সংসদ যে রাজু বিষ্টা আছে উনি এর আগেও বছর দুয়েক আগেই পার্লামেন্টে কথা তুলেছেন রেলের জমি নিয়ে, যে অনেক বসতি আছে তাদের একটা সুব্যবস্থা করার জন্য। তো আমরা এটাতে আছি, কিন্তু রাজ্য সরকারের কোনো এর মধ্যে হেলদোল নেই। ওনারা জানে আমরা দিতে পারবো না, লোককে ওইভাবে ভাওতা দিয়ে চলছে। তো কোঅর্ডিনেশন রাখে না সেন্ট্রালের সাথে বা বিধায়কের সাথে যে এই সমস্যাটা সমাধান করা হোক। তো কোঅর্ডিনেশন রাজ্য সরকার রাখলে বা এখানকার যে মেয়র আছেন উনি রাখলে পরে এই সমস্যাটার সমাধান অবশ্যই হয়তো বা হবে, কিন্তু তাদের সদিচ্ছার কারণে হচ্ছে না। আমার নাম নির্মল বাগচি, 47 নম্বর ওয়ার্ডের বিজেপি শক্তিকেন্দ্রের প্রমুখ। আমাদের সমস্যা তো এখন ওই রাস্তাঘাট একটু ভাঙা হয়ে গেছে, রাস্তাঘাট ঠিক করতে হবে। জলের সমস্যা একটু আছে, জল ঠিক মতন বাড়িতে পৌঁছাচ্ছে না, রোডে খালি আসতেছে, ভিতরে যাচ্ছে না। ধরেন 2-3 মাস আগে জানানো হয়েছে লোকের জলের একটু সমস্যা আছে, ভিতরে জল যাচ্ছে না, রোডে খালি জল আসতেছে। ওই সমস্যাগুলো আমরা জানানো হয়েছে, তো উনি বললো হয়ে যাবে, বড় পাইপ বিছাইতে হবে, বিছানোর পরে সব সমস্যার সমাধান করে দিব বলছে। রোড ঘাটের সমস্যাও আমরা বলেছি, ওটা ছিল এখানে, তো ওনার তখন আমরা বলেছিলাম। আমার নাম বিনোদ ছেত্রী। তো অনেকেই আছে, রুট ভালো না, লাইনেরও ঠিক নাই, জলেরও সুবিধা হচ্ছে অনেক। আমাদের কাউন্সিলর হলো ওই যে অমরে তো কিচ্ছুই করে না, এই যে এত বছর থেকে এখানে কিচ্ছু করলো না। আমাদের নুরুলদা যা করছে অনেক ভালো করছে। এই যে নুরুলদা ছিল তো লাইন আসছে, রুট আসছে, সব আসছে। নুরুলদা নাই, এখন কিচ্ছু হচ্ছে না এই জায়গাতে। ওই যে রুট নাই, জল নাই, কত অসুবিধা হচ্ছে। আমরা গেছি অনেকবার, বলছি ওকে, উনি এখানে আসছিল অনেকবার বলছি, কিন্তু এত খেয়াল করে না, করে না আমাদের। এই জিনিসটা যে আমরা বললাম যে নুরুলদা আমাদের এখানে একটা জলের কল দেয়, বাচ্চাদেরকে খুব অসুবিধা হচ্ছে আমাদের পাড়াতে, মারপিট হয়ে যায় জলের জন্যে। ওইদিকে লাইন লাগায়, ওইদিকে লাইন লাগায়, এদিকে জলের অসুবিধা হচ্ছে। ও তো আমাদের কথাগুলো এত করে না। হ্যাঁ, এইটাই আমরা বলি, আর কিছু বলতে চাই না। আর রুটেই তো ভালো নাই, যে লাইনটা কখনে আসে কখনে আসে না, ওইটাই চাচ্ছি।